ক্রিকেট পাগল ছিলেন ভূমিক লক্ষণ। বিরাট কোহলি ছিলেন তার স্বপ্নের নায়ক। 18 বছর অপেক্ষার পর সেই নায়কের হাত ধরে যখন বেঙ্গালোরের রাজপথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর জয় উল্লাস বইতে লাগলো, তখন আর ঘরে বসে থাকা সম্ভব হয়নি ভূমিকের পক্ষে। হাজার হাজার মানুষের ভিড়ে মিশে গিয়েছিলেন তিনি। চোখের সামনে এক ঝলক দেখতে চেয়েছিলেন প্রিয় তারকাদের। কিন্তু সেই সেলিব্রেশনই হলো মৃত্যুফাঁদ। প্রবল ভিড়, বিশৃঙ্খলা আর তার মাঝেই চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদতুলিত হয়ে প্রাণ হারান অন্তত 11 জন। এই তালিকায় ছিল কর্ণাটকের হাসান জেলার গ্রামের ছেলে, ফাইনাল ইয়ারের ইঞ্জিনিয়ারিং ছাত্র ভূমিকের নামও। ভূমিকের মৃত্যুর খবর পাবার পর মানসিকভাবে ভেঙে পড়েন তার বাবা বিটি লক্ষণ। কেবল সাংবাদিক নয়, যার কাছে সুযোগ পেয়েছেন সবাইকে অনুরোধ করে বলেছেন, আমার একমাত্র ছেলে ছিল ও, দয়া করে ওর দেহটা কেটে কেটে পোস্টমর্টেম করো না। আমি ওকে হারিয়েছি, দয়া করে আর কষ্ট দিও না। ওর নিথর দেহটা শুধু আমাকে ফেরত দাও। তবে সরকারি নিয়মের বেড়াজালে সেই অনুরোধ রক্ষা পায়নি। শুক্রবার গ্রামের মাটিতে সমাহিত করা হয় ভূমিককে। তারপরই ভাইরাল হয় সেই হৃদয় বিদারক ভিডিও, যেখানে এক অসহায় পিতা কবর আঁকড়ে কাঁদছেন। বিটি লক্ষণ কাঁদছিলেন আর বিলাপ করে বলছিলেন, আমাকেও এখানেই থাকতে দাও। বারবার তাকে বলতে শোনা যায়, আমি কোথাও যেতে চাই না, ওর পাশেই থাকতে চাই। যে কষ্ট আমি পাচ্ছি তা যেন কোনো বাবার ভাগ্যে না জোটে। আমার একমাত্র ছেলে, সেও আমাকে ছেড়ে চলে গেল। আত্মীয় পরিচিতরা তাকে জোর করে ছেলের কবরের উপর থেকে সরিয়ে আনতে গেলেও শোকে তিনি নাছোড়বান্দা। এই মর্মান্তিক ঘটনার পর কর্ণাটক বিজেপি সরাসরি আক্রমণ করেছে রাজ্য সরকারের শীর্ষ 2 নেতা, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী DK শিবকুমারকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে তাদের হত্যাকারী বলে উল্লেখ করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, আপনারা যদি স্টেডিয়ামের বদলে কোনো হোটেলে ছবি তুলতেন, তবে আজ 11টি পরিবার চোখের জল ফেলত না। এই বাবার ছেলে কি আপনারা ফিরিয়ে দিতে পারবেন? এই অভিযোগের জবাবে কংগ্রেস বলেছে, বিজেপি ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা দেয়া হচ্ছে এবং যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে সেজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বেঙ্গালোর পুলিশ কমিশনার সহ 5 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আরও 4 জনকে। বরখাস্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী, রাজনৈতিক সচিব এবং রাজ্য গোয়েন্দা বিভাগের প্রধানকেও। সরকারিভাবে নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। Take complete responsibility on this tragedy. ক্রিকেট বাংলাদেশের মতো ভারতেও এক আবেগের নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 18 বছরের অপেক্ষার অবসান ছিল কোটি ভক্তের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু এক একটা কাপ উৎসব যখন নিরাপত্তাহীন উন্মাদনায় রূপ নেয়, তখন তা চিরতরে নিভিয়ে দেয় কারো স্বপ্ন, কারো সন্তান, কারো ভবিষ্যৎ। অনন্যা দাস, দেশ টিভি।